হাই, চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। দেখে বুঝতেই পারছো আমরা তালের কিছু বানাতে চলেছি। আজ বানাতে চলেছে তালের ফুলুরি বা বড়া, যেটাই বলো। প্রথমে তালটাকে ছাড়িয়ে সেটাকে এই রকমভাবে ঝুড়ির সাহায্যে ছেঁচে নিতে পারো, বা তাল ছাঁচে এখন পাওয়া যায়, সেটা দিয়ে ছেঁচে নিয়ে একটা পাতলা কাপড়ের সাথে দিয়ে সেটা দিয়ে ভালো করে পাল্পটা বার করে নিতে হবে, যাতে না ওই যে সরু সরু চুলের মতো থাকে না, ওগুলো না থাকে। তারপর যতটা পরিমাণ করবে সেই পরিমাণ মতো ময়দা নিতে হবে। তারপর ময়দার সঙ্গে মিষ্টি যে পরিমাণ খাবে তার পরিমাণ মতো চিনি পর দিতে হবে চাল গুঁড়ো, কলা, ওদিকে নারকেল কোড়া, সুজি, আর এটা দেওয়া হবে মৌরি, আর যে আমরা পাল্পটা বার করে রেখেছিলাম তার ওই পাল্পটা দিয়ে ওটা ভালো করে মিক্স করতে হবে। তো চলো তোমরা পরপর দেখতে থাকো আমরা কী কী দিচ্ছি। তাহলে এখানে আপাতত চলে গেছে ময়দা আর চিনি। এরপর এটা যাচ্ছে চালের গুঁড়ি, চালের গুঁড়িটা দেয়া হলো। তারপর দেয়া হলো নুন। এবার দিয়ে এটা ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে তালের ফুলুরি এর কিন্তু মেন জিনিস হচ্ছে যে মাখা বা যেটাকে মেশানো বলে সেইটা। কারণ হচ্ছে ওটা যদি ঠিক করে না হয় না, তাহলে কিন্তু খুব সমস্যা, মানে ফুলবে না, ভালো হবে না। তাই ভালো করে মাখতে হবে। দেখো, তারপর দিয়ে দেওয়া হচ্ছে দুটো কাঁঠালি কলা। তা পরিমাণ মতোই দেবেন, যতটা পড়বে সেই অনুযায়ী। আমরা মোটামুটি করেছি, ওইটার দিয়েছি। তারপর দিয়ে দেওয়া হয়েছে মৌরি, যেটা রেখেছিলাম মৌরি, আর এখানে দেওয়া হচ্ছে সুজি। এটা কিন্তু ভালো করে মাখতে হবে। একটুও যদি ডালা থাকে না, তাহলে কিন্তু একটু সমস্যা হবে। দেখেছো, দেখো কতটা সুন্দর করে মিশিয়ে নিয়েছে। এরপর দিয়ে দেওয়া হবে নারকেল কোড়াটা। দেখো, আমার শরীরটা এখনও ভালো হয়নি ঠিক করে, তাই আমি ব্লগ ভিডিও শ্যুট করতে পারছি না ডেলি রুটিন। তোমরা এই রেসিপিগুলো দেখো, অবশ্যই আমি শরীরটা পুরোপুরি ঠিক হয়ে গেলে তোমাদের সঙ্গে আমি ডেলি রুটিন শেয়ার করব। প্লাস এই ভাদ্র মাসের জন্য কাজে না একটু সমস্যা হচ্ছে, প্রচণ্ড কাজের চাপে আছে তার জন্য। তো চলো আবার নারকেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই নুনটা তো পরিমাণ মতো, আর চিনিটা কিন্তু মিষ্টত্ব অনুযায়ী। কারণ হচ্ছে তাল কিন্তু একটু তিতকুটে জিনিস হয়, তাই মিষ্টিটা একটু দেখে দিতে হবে, আপনাদেরকে একটু বুঝে দিতে হবে। প্রয়োজনে একটু টেস্ট করার পর তারপর আবার চিনি মেশাতে পারবেন। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। তারপর এখানে তালটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি বললাম না যে মেশানোটা আসল কাজ, তাই এই মেশানোটা আমার কিংবা আমার শাশুড়ি মায়ের কারোর পক্ষেই মানে সম্ভব নয়, তাই জন্যে এটা তোমাদের দাদা ভাইকে দিয়ে মেশাতে দেওয়া হয়েছে। দেখো, তারপরে দিয়ে দিয়েছে একটু খাবার সোডা। তারপরে চলে গেছে একটু খাবার সোডা, আবার ভালো করে মেশানো হলো। মেশানোর পর এবার যদি মনে হয় না, মেশানোর পর আশা করছি জল দিতে হবে। আপনাদের যদি তালের পাল্প অনেকটা থাকে তাহলে কিন্তু জলের প্রয়োজন নেই, কিন্তু যেহেতু আমাদের তালের পাল্প কম আছে তাই আমাদের জল দিতে হচ্ছে। আমরা জল দিয়ে আমরা যে স্ট্রাকচারে রাখবো ওইভাবে ওই স্ট্রাকচারেই রেখে দেবেন, তবে ফুলুরিগুলো আর কি সুন্দর হবে। আর অবশ্যই এটা দেখতে দেখতে আমাকে কমেন্ট করে জানাবেন কার কার এই তালের ফুলুরি খেতে ভালো লাগে, কি তালের অন্য কোনো রেসিপি খেতে কার কার ভালো লাগে আমাকে জানাবে। আমাদের শ্বশুরবাড়িতে সম্ভবত তালের এই শুধু ফুলুরিটাই হয়। আমি আমার বাপের বাড়িতে রুটি, পরোটা এগুলোও দেখেছি। তো দেখেছো
এটা কিন্তু সুন্দর করে এইভাবে মিশিয়ে আর কি বেসন যেভাবে ফেটায় ওভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে ফুলগুলো ফুলবে না। দেখেছো, এই স্ট্রাকচারটা কিন্তু আপাতত ঠিক আছে মনে হচ্ছে, আপনারা এই স্ট্রাকচারেই বানাবেন, কিন্তু এইটা মাখার পর মোটামুটি ওই আধ ঘন্টা, খুব কম হলেও আধ ঘন্টা চাপা দিয়ে রাখতে হবে। তারপর জিনিসটা কিন্তু একটু আঠালো হয়ে যাবে, কারণ যেহেতু সুজি দেওয়া আছে, চালের গুঁড়ো দেওয়া আছে না, সেহেতু জিনিসটা ফুলে যাবে খানিকটা। আর ওইদিকে খাবার সোডা দেওয়া আছে, জিনিসটা ফুলে একটু আঠা হয়ে যাবে। তখন কিন্তু আবার আপনাদেরকে জলটা মিশিয়ে নিতে হবে এই স্ট্রাকচারে আনার জন্য। তো চলো আমরা চাপা দিয়ে এখন রেখে দিই। চলে এসেছি এখন অনেকক্ষণ পর, ঠিক আছে। আমাদের এটা মোটামুটি ঘন্টাখানেক রেখে দেওয়া হয়েছিল। তারপর এই কড়াতে সাদা তেল দিয়ে একে একে দিয়ে মানে যেভাবে একটা বড়ের মতো ছেড়ে ছেড়ে সুন্দর করে ভেজে তুলে নিতে হবে। আর এই ভাজাটা অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবেন, না হলে না লো ফ্লেমে ভাজলে অনেকটা সময় লাগবে। লো ফ্লেমে ভাজতে অতটাই পড়ে না, মিডিয়াম টু হাইতেই হয়ে যাবে। আর অত্যাধিক ভেজে কড়া করে ফেলবে না, তাহলে তিতকুটে হয়ে যাবে, তখন এই মিষ্টত্ব ছেড়ে তিতো তিতো লাগতে পারে। কারণ বললামই তাহলে একটু তিতা জিনিস, তাই জন্য ওটা আবার যখন বেশি কুক হয়ে যাবে না, সে একটু তিতাও তিতো হয়ে যাবে, তাই জন্য। এই প্রথমগুলো আমার শাশুড়ি মা করে নিয়েছে, তারপরে আমি ছেড়েছিলাম, কারণ আমি ভিডিও তুলছিলাম বলে আমার শাশুড়ি মা প্রথমে দুটো করেছে, আর তারপরে আমি করে নিয়েছি। পার্সোনালি আমি বলবো না খুব খারাপ লাগে, আবার বলবো না আমার খুব ভালোও লাগে, মোটামুটি লাগে। দেখো, দেখেছো, এই স্ট্রাকচারে থাকবে, মোটামুটি তুলে নেবে, কারণ হচ্ছে তারপর না হলে জিনিসটা তিতো হয়ে যাবে। বুঝতে পারছো এর কালারটা? আর হ্যাঁ, অবশ্যই বাড়িতে বানিয়ে খাও এই পদ্ধতিতে, আর আমাকে জানিও কেমন হয়েছে, ঠিক আছে। আর কার কার ভালো লাগে সে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ভিডিওটাতে একটা লাইক করবে। আর বিভিন্ন ধরনের রেসিপি, ডেলি ভ্লগ এবং আরও বিভিন্ন ধরনের মিনি ভ্লগ শর্টস দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এর আগে আমি একটা রেসিপি আপলোড করেছি, রাইস চিলি চিকেন, এবং তার আগে চিকেন কাটলেট, অবশ্যই চেক করে নিও। টাটা।